নাক ডাকার সমস্যা কিছু কিছু মানুষের কাছে হাসির খোরাক হলেও এই নাক ডাকার কারণে অনেক সময় অনেক মানুষের প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। সেই জন্য আজকের এই ভিডিওতে এই নাক ডাকার সমস্যা কী কারণে হয়ে থাকে এবং এই নাক ডাকার সমস্যাকে সম্পূর্ণভাবে ভালো করে তুলতে গেলে হোমিওপ্যাথি চিকিৎসা কিভাবে সাহায্য করতে পারে বা কোন কোন হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারা এই নাক ডাকার মতো সমস্যাকে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যায়, সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে এর জন্য এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাক ডাকার পিছনে মূলত দুই রকমের কারণ থাকতে পারে। একটি হলো প্যাথোলজিক্যাল কারণ, অর্থাৎ যেখানে আপনার নাকের বা গলার কোনো রোগ রয়েছে এবং তার জন্য আপনার নাক ডাকার মতো সমস্যা দেখা দিচ্ছে। এই ধরনের কারণগুলোকে প্যাথোলজিক্যাল কারণ বলা হয়। বিশেষ করে ন্যাজাল পলিপ বা নাকের হাড় বাঁকা থাকলে অনেক সময় এই নাক ডাকার মতো সমস্যা দেখা দিতে পারে। আরেকটি হলো ফিজিওলজিক্যাল কারণ, অর্থাৎ যেক্ষেত্রে আপনার নাকের বা গলার কোনো রকম কোনো রোগ নেই, তা সত্ত্বেও কিন্তু আপনার নাক ডাকার সমস্যা দেখা দিচ্ছে। এক্ষেত্রে হয় কি, আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের জিভের পিছনের দিকটা বা আমাদের সফট প্যালেট আমাদের রেসপিরেটরি প্যাসেজে এক ধরনের বাধা সৃষ্টি করে থাকে এবং তার কারণে অনেক সময় আমাদের এই নাক ডাকার মতো সমস্যা দেখা দিতে পারে। ঘুমের মধ্যে নাকে এবং গলায় এই ধরনের অবস্ট্রাকশনের জন্য আমাদের শরীরে ঘুমের সময় পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছাতে পারে না, যার কারণে আমাদের রক্তের মধ্যে অক্সিজেনের ঘাটতি এবং কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেতে দেখা যায় এবং এই ধরনের সমস্যার সরাসরি প্রভাব পড়ে আমাদের মাথার ওপর। এছাড়াও শ্বাসক্রিয়ায় এরকম বাধা সৃষ্টি হওয়ার কারণে এদের কিন্তু খুব একটা গভীর ঘুম হয় না বা মাঝরাতে অনেকবার ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এর ফলস্বরূপ পরের দিন সকালবেলা যখন এরা ঘুম থেকে ওঠে তখন এরা খুব একটা ফ্রেশ ফিল করে না। আপনি আমি ঘুমানোর পর যেভাবে ফ্রেশ ফিল করি সেইভাবে এরা কিন্তু ফ্রেশ ফিল করে না এবং সারাদিনই এদের মধ্যে এক ধরনের টায়ার্ডনেস বা ঝিমুনি ভাব লক্ষ্য করা যায়, যার কারণে এরা যখন কোথাও চুপ করে বসে থাকে, বই পড়ে বা অফিসে কোনো কাজকর্ম করে বসে বসে, তখন কিন্তু এরা ঘুমিয়ে পড়ে বা ঝিমোতে থাকে। এমনকি ট্রেনে বা বাসে যাতায়াতের সময় বা কোনো মিটিং অ্যাটেন্ড করার সময় কিন্তু এরা ঝিমোতে থাকে বা ঝুঁকতে থাকে। বিশেষ করে যেসব ব্যক্তিদের ওবেসিটি বা স্থূলতার সমস্যা আছে এবং যারা খুব একটা শারীরিক পরিশ্রম করেন না বা ব্যায়াম করেন না, এই ধরনের মানুষদেরই কিন্তু এই ফিজিওলজিক্যাল কারণে নাক ডাকার মতো সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়। এই জন্য যদি আপনার স্থূলতার সমস্যা বা ওবেসিটির সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই নিয়মিত কিছু এক্সারসাইজ করতে হবে বা কিছু ব্যায়াম করতে হবে। এর পাশাপাশি আপনারা চাইলে কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন বা আপনারা চাইলে সরাসরি আমার সাথেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সরাসরি আপনারা আমার থেকে পরামর্শ বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। ফিজিওলজিক্যাল কারণে নাক ডাকার সমস্যায় অ্যালোপ্যাথিতে কিন্তু কোনো চিকিৎসা নেই। যেহেতু আপনার এখানে কোনো রোগ নেই, সেহেতু অ্যালোপ্যাথিতে কিন্তু সেরকম কোনো চিকিৎসাও নেই। কিন্তু হোমিওপ্যাথি যেহেতু লক্ষণভিত্তিক চিকিৎসা, সেই জন্য আপনার শারীরিক এবং মানসিক লক্ষণের উপর ভিত্তি করে এই ধরনের সমস্যাকে কিন্তু গোড়া থেকে সম্পূর্ণ সারিয়ে তোলা যায়। কিন্তু হোমিওপ্যাথি যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সেই জন্য নাক ডাকার জন্য হোমিওপ্যাথিতে কিন্তু কোনো স্পেসিফিক মেডিসিন হয় না। অর্থাৎ 5 জন ব্যক্তি যদি নাক ডাকার সমস্যা নিয়ে কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে আসে, সেক্ষেত্রে কিন্তু 5 জনের হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু আলাদা আলাদা হয়ে যেতে পারে। তবে আজকের এই ভিডিওতে আমি কয়েকটি লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করছি। এই মেডিসিনগুলোর লক্ষণগুলো আপনারা ভালো করে শুনবেন এবং যে মেডিসিনটির লক্ষণ আপনার শারীরিক এবং মানসিক লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে থাকবে, আপনারা শুধুমাত্র সেই একটি মাত্র মেডিসিনকে ব্যবহার করেই আপনাদের এই ধরনের নাক ডাকার সমস্যাকে কিন্তু গোড়া থেকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারেন। সেই জন্য আজকের এই ভিডিওতে যেসব মেডিসিনগুলোর কথা আলোচনা করব, সেই সবকটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না এবং একসাথে একাধিক মেডিসিনও আপনারা ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন, যে মেডিসিনের সাথে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ সবচেয়ে বেশি মিলে থাকবে। নাক ডাকার সমস্যায় হোমিওপ্যাথি যে প্রথম মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো সালফার। চিত হয়ে শোয়ার সময় যদি কোনো ব্যক্তির নাক ডাকার সমস্যা দেখা দেয় এবং ঘুমের মধ্যে এদের একরকম দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়, যার কারণে অনেক সময় এদের ঘুম পর্যন্ত ভেঙে যায়, এই ধরনের ব্যক্তিরা যদি মানসিকভাবে অত্যন্ত ভীরু, আলস্যপ্রিয় এবং অত্যন্ত স্বার্থপর প্রকৃতির হয়ে থাকেন, এরা কিন্তু কোনো নিয়ম মানতে চায় না। এরা নিজেদের মতো নিয়ম
তৈরি করার চেষ্টা করে এবং সেই নিয়মেই এরা চলে। এবং এই ধরনের ব্যক্তিদের পেটে জ্ঞান থাকুক বা না থাকুক, এই ধরনের ব্যক্তিরা সবসময় চায় যেন অন্য সকলে এদেরকে মহাপণ্ডিত বলে গণ্য করে। এবং এরা কিন্তু সবসময় পরের একটা দোষ খুঁজে বেড়ায়। বাড়িতে থাকলে বাড়ির সবার দোষ খুঁজে বেড়াবে, বাড়ির কাউকে শান্তিভাবে থাকতে দেবে না। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিরা যদি মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং এরা অত্যন্ত গরম কাতর হওয়া সত্ত্বেও যদি এদের স্নানে এক রকমের অনিচ্ছা দেখা দেয় এবং স্নান করলে কিন্তু এদের শরীরে নানা রকম সমস্যা বাড়তে থাকে, এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের নাক ডাকার সমস্যায় সালফার মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণে কিনে এনে রোজ সকালে খালি পেটে 1 চিবি বা 10 ml করে কিছুদিন খাওয়া যেতে পারে। তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের নাক ডাকার সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে। আরেক ধরনের ব্যক্তিদের দেখা যায় যারা শারীরিক পরিশ্রম একদম করেন না বললেই চলে বা খুব কম করেন, কিন্তু তারা দিন রাত একটি ঘরের মধ্যে বসে মানসিক পরিশ্রম করতে থাকেন। এবং এই ধরনের ব্যক্তিরা সামান্য কারণে যদি অতিরিক্ত রেগে যান বা অতিরিক্ত উত্তেজিত হয়ে যান এবং রেগে গেলে এরা খুব ঝগড়া করতে থাকে, মানে কোমর বেঁধে ঝগড়া করতে থাকবে এবং খুব বাজে বাজে গালিগালাজ করতে থাকে। এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি নাক ডাকার সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তিদেরকে নাক্স ভূমিকা মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণে কিনে এনে রোজ রাতে খাওয়া দাওয়ার পর 10 ml করে বা 1 চিপি করে কিছুদিন যদি খাওয়ানো যায়, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের নাক ডাকার সমস্যা কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যেসব ব্যক্তিরা মোটা, ফর্সা এবং থলথলে শরীরের অধিকারী বা অধিকারিণী, এই ধরনের ব্যক্তিদের যদি অতিরিক্ত ডিম খাওয়ার প্রবণতা থাকে বা ডিম খেতে ওরা যদি খুব পছন্দ করে থাকেন এবং এদের যদি অতিরিক্ত ঘাম দেওয়ার সমস্যা দেখা দেয়, বিশেষ করে এদের মাথায় কিন্তু খুব ঘাম দেওয়ার সমস্যা দেখা দেয়, অনেক সময় শুয়ে থাকার সময় মাথার ঘামে এদের বালিশ পর্যন্ত ভিজে যায়। এই ধরনের ব্যক্তিদের যদি সামান্য কারণেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে, অর্থাৎ সামান্য কারণেই এদের জ্বর সর্দি হওয়ার একটা প্রবণতা থাকে এবং এদের যদি দীর্ঘদিনের একটা কনস্টিপেশনের হিস্ট্রি থাকে এবং তার সাথে এইসব ব্যক্তিরা যদি মানসিকভাবে অত্যন্ত ভীরু এবং শান্ত প্রকৃতির হয়ে থাকেন, তাহলে এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের নাক ডাকার সমস্যায় ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণে কিনে এনে রোজ সকালে খালি পেটে 1 চিবি বা 10 ml করে খাওয়া যেতে পারে। তাহলে এই ধরনের শারীরিক লক্ষণ এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের নাক ডাকার সমস্যা কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। তবে এইসব মেডিসিনগুলির সাথে যদি আপনার শারীরিক এবং মানসিক লক্ষণগুলো না মিলে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এইসব মেডিসিনগুলোকে ব্যবহার করবেন না। হোমিওপ্যাথিতে নাক ডাকার জন্য আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে। এর জন্য আপনাকে অবশ্যই কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি আবারও আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরটি নোট করে রাখুন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকে পরামর্শ বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। নাক ডাকার সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।